দেখেন সালমান শাহের সাথে আমি মারা যাওয়ার পর আমি সালমান শাহের সাথে আমরা একসাথে কিন্তু আসিনি। সালমান শাহ যখন এসেছিল ফিল্মে তার কাছাকাছি আমি একই সময় কিন্তু আমি ফিল্মে পদার্পণ করেছি। সালমান শাহ আপনাদের খেয়াল থাকা উচিত, সালমান শাহ কিন্তু খুব অল্প দিন ফিল্ম জগতে কাজ করেছে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ঠিক আছে, সেটি হলো গিয়ে প্রায় 3 বছরও না পুরোপুরি, অনেকে 3.5 বছর বলছে। সেটি হলো কি ছবি রিলিজের শেষ মুহূর্ত পর্যন্ত হিসাব করছে, কিন্তু তিনি ছবি করেছেন 3 বছর, 3 বছরের পুরোপুরি না। আপনারা যদি হিসাব করে দেখেন, এবং তিনি ছবি করেছেন সম্ভবত 23টি নাকি হলো কি 24টি ছবি, এবং তার মধ্যে অপরিপূর্ণ ছবি ছিল হলো গিয়ে প্রায় 7 থেকে 8টি। ঠিক আছে, এবং আমি একটি কথা বিশ্বাস করি, মানে তিনি একজন গুণী শিল্পী ছিলেন, কিন্তু আমরা এই চলচ্চিত্রের মানুষ আমরা যারা ছিলাম তাকে আজকে শেষ করে দেওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী। দেখেন, মানুষকে কিন্তু ভালোভাবে বাঁচিয়ে রাখা যায়। একটা মানুষকে যদি আপনি সারাক্ষণ যদি টর্চার করেন, আপনার তার ইনসাইড বলেন আউটসাইড বলেন, তখন একটা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমরা কিন্তু তাকে ফ্রাস্ট্রেটেড তৈরি করে দিয়েছিলাম, কারণ আমি দেখেছি বিভিন্ন সমিতি তাকে বয়কট করেছিল, বিভিন্ন ডিরেক্টর বয়কট করেছিল। তার যে ওস্তাদ সোহান ভাই, যে আমার যে ওস্তাদ ছিলেন, আমি তো একসাথে কাজ করেছি, তিনিও একসময় বয়কট করেছিলেন। দেখেন, একটা মানুষের এগুলো কিন্তু কিছু ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশনের কারণে কিন্তু মানুষ কিন্তু অনেক কিছু জীবনে ঘটে যায়। তো আমি একটি কথাই বলবো যে আজকে যে জিনিসগুলো তোলপাড় হচ্ছে, অবশ্যই একটি সত্যের বিচার হবে, এবং যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সুতরাং এই আইনই প্রমাণ করে দিবে যে তার আসলে সঠিক তিনি কি করেছিলেন। তিনি আসলে সত্যিকার অর্থে সুইসাইড করেছেন নাকি তাকে কেউ মেরে ফেলেছে। অবশ্যই একদিন না একদিন এটার উদ্ঘাটন হবে এবং এটার সঠিক বিচার হবে, এটা আমি বিশ্বাস করি। আর একটি কথা বলবো যে আমরা একটি ভালো মানুষকে, একটি গুণী শিল্পীকে আসলে হারিয়েছি সেই সময়। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।